যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। এর জন্য একটা পাত্রে পানি ফুটিয়ে নিলাম, একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে কচুর লতিটা একটু সেদ্ধ করে নিলাম যেন গাল না ধরে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নেব, মশলার যেন কোনো গন্ধ না থাকে। এর মধ্যে কচুর লতি দিয়ে দেব, দিয়ে ভালো করে কচুর লতিও কষাতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে নারকেলের যে দুধটা ছিল সে দুধটা সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবো যেন তলে না লেগে যায়। আমার শাশুড়ি বলে নারকেলের দুধ দিয়ে যদি ঘাসও রান্না করা যায় তাহলে সেটাও খেতে মজা লাগে। যদিও উনি হাসির ছলে বলেন কথা, কিন্তু আসলে সত্যি নারকেলের দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই খেতে স্বাদ লাগে। আর কচুর লতিতে নারকেলের দুধ দিয়ে রান্না করলে আরও খুব ভালো লাগে খেতে। হয়ে গেল আমার রান্নাটা, পাত্রে ঢেলে নেব। তেল উঠে গেছে, ঢেলে নিলাম পাত্রে। আল্লাহ হাফেজ।